বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে গরম মশলা, স্পেশাল গরম মশলা তৈরি করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। ঘরে গরম মশলার গুঁড়া তৈরি করা রেডি না থাকলে আমার কাছে রান্না অসম্ভব মনে হয়। যত ধরনের রান্না আছে প্রতিটি রান্না কিন্তু গরম মশলা লাগে। যেমন ধরুন কাচ্চি বিরিয়ানি, তেহারি, রোস্ট, কুরমা, রেজালা, সবজি, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস ইত্যাদি ইত্যাদি। আরও অনেক রান্না আছে যে তাতে গরম মশলা অপরিহার্য। তাই আজকে আমি গরম মশলা করব যেন দুই তিন মাস চলে যায়। এই জন্য আমি নিয়েছি এখানে শাহি জিরা, পরিমাণ মতো। তারপর হচ্ছে ধনিয়া ধনিয়া নিয়েছি পরিমাণ মতো। আর মিষ্টি জিরা, যেটাকে বলে মুড়ি, আমরা মুড়ি বলি, অনেকে আবার মিষ্টি জিরা বলে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে জিরা, যেটা আমরা সবসময় ব্যবহার করি মাছে, সেই জিরাটা। আর এটা হচ্ছে রাঁধুনি, এটা রাঁধুনি অবশ্যই চিনেন, এটা রাঁধুনি নিয়েছি। তারপর হচ্ছে জয়ফল, জায়ত্রী নিয়েছি, এখানে পরিমাণ মতো নিয়েছি। তারপর হচ্ছে দারুচিনি নিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে লং নিয়েছি, এখানে পরিমাণ মতো নিয়েছি, কিন্তু বেশি নেওয়া যাবে না, কারণ এটা খুব ঝাঁঝালো। বেশি নিলে এটার টেস্ট ভালো হবে না। তারপর হচ্ছে এলাচি নিয়েছি পরিমাণ মতোই, আমি এখানে যা নিয়েছি সব পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে কালো গোলমরিচটা নিয়েছি আমি। আর হচ্ছে এখানে পরিমাণ মতো শুকনো মরিচ নিয়েছি, 7-8টা হবে। আর তেজপাতা নিয়েছি এখানে 2-3টা হবে, কুচি কুচি করে নিয়েছি, আমি একটু কেচি দিয়ে কেটে নিয়েছি। এইসব মশলাগুলো হালকা ভেজে গুঁড়া করে নিতে হবে। প্রথমে আমি শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা এগুলো আগে একটু ভেজে নিব, কারণ এইগুলোর সাথে যদি আমি দারচিনি, এলাচ এগুলোর সাথে যদি আমি একসাথে ভাজি তাহলে কিন্তু ভাজা হবে না। একসাথে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য একটু আলাদা আলাদা করে ভাজতে হবে। আগে ভেজে নিব শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা। বিসমিল্লাহ। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়াটা বেশ গরম হয়ে গেছে, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রয়েছে। লো হিটেই ভাজবো, মিডিয়াম থেকে লো হিটে। আমি শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো বেশি ভাজা যাবে না, পুড়ে গেলে আবার তরকারি দিলে আবার তিতা লাগবে, সেজন্য হালকা আঁচে ভেজে নিতে হবে।
আমি এগুলো সব হালকা আছে ভেজে নিয়েছি, আপনারা তো দেখতে পেরেছেন। এখন আমি ব্লেন্ডারে চলে যাব, সব কিছু ব্লেন্ডার করে তারপর আবার ফিরে আসছি আপনাদের মাঝে। সব মশলা ব্লেন্ড করে নিয়েছি এবং খুব মিহিন করে। এটা আর চালতে হবে না, যদি আপনাদের মনে হয় যে এটা চালতে হবে তাহলে চেলে নেবেন, আমি আর চালবো না এটা। এই মশলাটা 2-3 মাস সংগ্রহ করতে পারবেন, কাচের বয়মে অথবা যে কোনো বয়মে সংগ্রহ করে 2-3 মাস রেখে ব্যবহার করতে পারবেন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।